मुखं करति वाचालं पंगुं लंघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। हरे कृष्ण। आज के राधाष्टमीर शुभ तिथि আমাদের খুব ভাগ্যের ব্যাপার যে আমরা রাধাষ্টমী তিথিতে হরিকথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি, আমিও বলার সুযোগ পাচ্ছি। তো আজকে যে শেষ ভজনটি হচ্ছিল ভক্তিবিনোদ ঠাকুরের, শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের লেখা দুর্লভ মনুষ্য জন্ম। তো সেই নিয়ে আমরা একটু আলোচনা করব, বোঝার চেষ্টা করব যে মনুষ্য জন্মটা দুর্লভ কেন এবং এই দুর্লভ মনুষ্য জন্মে আমাদের কি করণীয়। আমাদের সনাতন শাস্ত্রে আমরা কিভাবে মানুষ হলাম, এই মনুষ্য দেহটা আমরা কিভাবে পেলাম, সেই সম্পর্কে সনাতন শাস্ত্রে অনেক বর্ণনা আছে। পদ্মপুরাণে একটা শ্লোক আছে, জলজা নবলক্ষানি জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণ ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা। জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকার প্রাণী আছে। এমনিতে কোটি কোটি, বলতে গেলে অনন্ত কোটি, জলের মধ্যে কোটি কোটি প্রাণী আছে, কিন্তু প্রকার 9 লক্ষ প্রকার। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা হচ্ছে 20 লক্ষ প্রকার। এমনিতে কোটি কোটি গাছপালা আছে, তার মধ্যে প্রকার কত প্রকার? 20 লক্ষ প্রকার। তাহলে 20 লক্ষ আর 9 লক্ষ যোগ করবেন। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা, যে কীট পতঙ্গ, করোনা ভাইরাস, এগুলি আছে 11 লক্ষ প্রকার। বুঝেছেন? করোনা নতুন আবিষ্কার হয়েছে, কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে 11 লক্ষ প্রকার এই সমস্ত জীবাণু, বলা হচ্ছে কীট পতঙ্গ। ওই কীটাণু মানে ওইগুলি পড়ে যায়। হ্যাঁ, করোনা ভাইরাস ছাড়াও ভবিষ্যতে আরও অনেক ভাইরাস আসবে। বৈজ্ঞানিকরা এখনও কিন্তু 11 লক্ষ খুঁজে পায়নি। তাহলে কীট পতঙ্গ কত প্রকার? 11 লক্ষ প্রকার। এমনিতে কোটি কোটি। ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণ, পাখি আছে 10 লক্ষ প্রকার। বুঝেছেন? পক্ষিণাম দশলক্ষণ। ত্রিংশ লক্ষানি পশব, জন্তু জানোয়ার মানে বাঘ, ভল্লুক, এইসব, হরিণ, এগুলি আছে 30 লক্ষ প্রকার। বুঝছেন? ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা, মানুষ আছে কত লক্ষ প্রকার? 4 লক্ষ প্রকার। যেমন আফ্রিকায় গেলে দেখবেন নিগ্রো, হ্যাঁ, তাদের একরকম। আমাদের ত্রিপুরাতে আমি শুনেছি প্রায় 400 রকমের জনজাতি, ট্রাইবেল 400 রকমের আছে ত্রিপুরাতে। বুঝেছেন? তাহলে সারা পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে, তা আমাদের শাস্ত্রে বলা হয়েছে 4 লক্ষ প্রকারের মানুষ আছে। তাহলে সবগুলি যোগ করলে কত লক্ষ প্রকার হয়? 84 লক্ষ প্রকার। কিন্তু এই যে 84 লক্ষ রকমের প্রজাতি, এগুলি হচ্ছে দেহের বর্ণনা, আত্মা নয়, দেহের বর্ণনা, পোশাকের বর্ণনা। তার মানে আমি যে এখানে বসে আছি আজকে, বা আপনারা যে এখানে বসে আছেন, আপনারা কিন্তু এই মনুষ্য দেহে আসার আগে ওই 80 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আপনারা মনুষ্য দেহটা পেয়েছেন। কোটি কোটি বছরের ইতিহাস, কিন্তু আমরা তো এগুলি গভীরভাবে ভাবি না। আমরা মনে করি তো কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছি বা কৃষ্ণনগরের বাসিন্দা হয়ে আছি, কিন্তু তার আগে যে আমাদের কোটি কোটি বছরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস যদি, সব কথা যদি আমাদের, অনেকে বলে যে মনে পড়ে না কেন, অনেকের মনে পড়ে। যাদের মনে পড়ে তাদেরকে কি বলে? জাতিস্বর। পাওয়া গেছে এরকম বিরল হলেও 2-4 জন সবসময় থাকে জাতিস্বর, পত্রিকায় মাঝে মধ্যেই পাওয়া যায় জাতিস্বর। তবে জাতিস্বর না হলেও অনেক সময় দেখবেন স্বপ্নে এমন একটা জায়গা দেখছেন, মনে হচ্ছে জায়গাটা খুব পরিচিত। এই জায়গাটা হয়তো এই জন্মে দেখেননি, কিন্তু গত জন্মে হয়তো আপনার এখানে বাড়ি ঘর ছিল, সেগুলো অনেক সময় স্বপ্নে ভেসে ওঠে। হ্যাঁ, আমি তো অনেকবার অনেক রকমের স্বপ্ন দেখি। হ্যাঁ, দেখেছি একবার
এটা প্রায়ই দেখি যে একটা লেকের পাশে আমি জলে সাঁতার কাটছি, একটা লেকের মধ্যে। মনে হয় কোনো না কোনো জন্মে লেকের পাশে আমার বাড়ি ছিল বা লেকের পাশে আমার অভিজ্ঞতা ছিল সাঁতার কাটার। মাঝে মাঝে স্বপ্নে এমন একটা এলাকা আমি দেখি যে এলাকাটা খুব পরিচিত মনে হয়। তো স্বপ্ন থেকে উঠে মাঝে মাঝে ভাবি এলাকাটা কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি পূর্বজন্মে, এই জন্মে নয়। তো যাই হোক, এখন আমরা যদি সব জন্মের ইতিহাস যদি আমাদের মনে পড়ে, আমরা কিন্তু পাগল হয়ে যাই। কারণ বহু জন্মে আমরা বহু সন্তান হারিয়েছি, বহু জন্মে বহু পিতামাতা হারিয়েছি, বহু জন্মে বহু দুঃখের ঘটনা আমাদের আছে। তো সব দুঃখের ঘটনা যদি একসঙ্গে মনে পড়ে, আমরা পাগল হয়ে যাব। তাই দয়াময় ভগবান তিনি আমাদেরকে ঘুমের ওষুধ দিয়ে, যেমন অপারেশন করার আগে ডাক্তার ঘুমের ওষুধ কেন দেয়? অপারেশন করার আগে ডাক্তার ঘুমের ওষুধটা দেয় কেন? যাতে ব্যথা না লাগে, বুঝতে না পারে। তো ভগবানও ঘুমের ওষুধ দেন, কি তুমি মনে করতে পারবে না কত জন্মে কত দুঃখ পেয়েছো। সুখের ইতিহাস কিঞ্চিত, সেটা নকল সুখ, সেটা আসল সুখ নয়। কিন্তু দুঃখের ইতিহাসটাই 99.9% ইতিহাস হচ্ছে দুঃখের ইতিহাস। তো সব দুঃখের ইতিহাস যদি আমার মনে পড়ে, আমি পাগল হয়ে যাব। তাই ভগবান ভুলিয়ে দিলেন, ঠিক আছে, মৃত্যু মানেই তোমার আগের চ্যাপ্টার ভুলিয়ে দিলাম। যেমন এখন আমার এই জন্ম, মৃত্যুর পরে সাধারণত বেশিরভাগ মানুষ ভুলে যায়। মৃত্যু শেষ, 10টা 30 মিনিটে মৃত্যু হলো, 10টা 31 মানে 30 মিনিট 1 সেকেন্ড থেকে আপনি সব ভুলে গেলেন। তো আমরা যদি সব কিছু মনে করি, তাহলে আমাদের পক্ষে খুব কষ্ট হবে, সেটা ভগবান জানেন। তাই আমরা পূর্বজন্ম ভুলে যাই। তবে জেনে রাখুন, আমরা এখানে যারা বসে আছি, আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করেছি, 84 লক্ষ দেহ আমরা পেয়েছি আগে। তার মানে আমি টিকটিকি ছিলাম, আপনিও টিকটিকি ছিলেন। আমি মশা ছিলাম, আপনিও মশা ছিলেন। কিন্তু ভগবানের ব্যবস্থাপনা তো, উনি তো আর আমরা যেমন 1 ঘন্টা 2 ঘন্টা হলে আমরা ব্যস্ত হয়ে পড়ি, ভগবান ধীরে 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 লক্ষ লক্ষ বছর ধরে তিনি এই 84 লক্ষ যোনি জীবকে ভ্রমণ করান। যে জীব কিন্তু এই দেহ থেকে আলাদা। দেহটাকে কখনো গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, কখনো ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন এই ঘরটা কিসের তৈরি? টিনের তৈরি, তাই না? আমি এই ঘরের ভিতরে আছি, আবার এই ঘর থেকে বেরিয়ে আমি একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে পারি, একটা বাঁশের ঘরের ভিতরে ঢুকতে পারি। তো আত্মাটা, প্রভুপাদ সবসময় বলতেন, উই আর নট দিস বডিজ, আমরা দেহ নই। প্রভুপাদ এই কথাটার উপরে এত গুরুত্ব দিয়েছেন। আপনি ভাগবতের 1ম স্কন্ধ শুনবেন, আমরা দেহ নই। 2য় স্কন্ধ শুনবেন, আমরা দেহ নই। এইভাবে 12টা স্কন্ধ আছে। শেষ স্কন্ধ প্রভুপাদ, এমনকি রাসলীলা যখন বর্ণনা হচ্ছে তখনও প্রভুপাদ বলছেন আমরা দেহ নই। তো প্রভুপাদ একটা জায়গায় খুব পিটিয়েছেন, কি সেটা? আমরা দেহ নই। তাহলে দেহটা কি? দেহটা পোশাক। বাসাংশি জিরে নানি যথা বিহায়, ভগবদ গীতাতে আছে, দেহটা হচ্ছে একটা পোশাক। ঠিক যেমন একটা মোবাইলের মধ্যে একটা সিম থাকে, তো মোবাইল আর সিম কি এক জিনিস? আপনি সিমটা খুলতে পারেন, সিমটা ফেলে দিতে পারেন, নতুন সিম নিতে পারেন, তাই না? আবার মোবাইলটা ফেলে আপনি নতুন মোবাইল নিয়ে সেখানেও সিম ঢোকাতে পারেন। তো আত্মাটা হচ্ছে অনেকটা সিমের মতো। আমাদের দেহটা যদি হয় মোবাইলের মতো, আত্মাটা হচ্ছে সিমের মতো। সিমটা কোথায় থাকে? এখানে যেমন মোবাইল একটা সিম বক্স থাকে, আমাদের একটা সিম বক্স আছে, সেটা কি? হৃৎপিণ্ড। এই জন্য কিন্তু হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়, অন্য দেহের মধ্যে আর কোনো যন্ত্রই স্বয়ংক্রিয় নয়। যদি স্বয়ংক্রিয় থাকে তো হৃৎপিণ্ডের সঙ্গে কানেক্টেড, কিন্তু হৃৎপিণ্ড হচ্ছে স্বয়ংক্রিয়। সবসময় দেখবেন পালপিটেশন সবসময় চলছে, সবসময় যে পাম্পিং হচ্ছে নিজে নিজে। যে মুহূর্তে পাম্পিং শেষ, সেই মুহূর্তে আপনি কিন্তু মৃত, বুঝেছেন? অনেক সময় সাময়িকভাবে মৃত্যু হয়, সেটাকে ডাক্তাররা বলেন ক্লিনিক্যালি ডেথ। ক্লিনিক্যালি ডেড, ক্লিনিক্যালি ডেড মানে সে মরে গেছে, মরে গিয়ে আবার অনেক সময় পালপিটেশন আবার শুরু হয়, এরকম হয়। সেটাকে ডাক্তাররা নাম দিয়েছেন আউট অফ বডি এক্সপেরিয়েন্স।
আউট অফ বডি এক্সপিরিয়েন্স কিন্তু যারা ডাক্তার তারা নিশ্চয়ই শুনেছেন। আউট অফ বডি এক্সপিরিয়েন্স সংক্ষেপে বলে OBE, আউট অফ বডি এক্সপিরিয়েন্স। মানে এরকম ঘটনা প্রচুর পাওয়া গেছে। একটা অপারেশন হয়েছে, তো রোগী তার যখন অপারেশন হচ্ছে, তো রোগী ওই হৃৎপিণ্ড অপারেশন হচ্ছে, হৃৎপিণ্ড থেকে রোগী বেরিয়ে গেছেন, মানে আত্মাটা বেরিয়ে গেছে। বেরিয়ে অপারেশন থিয়েটারে যে টেবিল থাকে, অপারেশন থিয়েটার টেবিল আছে, সেই টেবিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখছেন যে আমার শরীরটা এখানে শুয়ে আছে, ডাক্তাররা কাটাচেরা করছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো অনেকক্ষণ ওনাকে ডাক্তাররা পরবর্তীকালে প্রশ্ন করেছিলেন, কি দেখলেন? দেখলাম আমার হার্ট, আমার হৃৎপিণ্ড কাটাচেরা করছেন। আমি দেখলাম অনেক দেরি হয়ে গেছে, তাই আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, দেরি হচ্ছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তো গিয়ে একটা দেখি সিনেমা হলে সিনেমা চলছে, তো সেখানে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে কিছুক্ষণ সিনেমাও দেখলাম, তারপরে মনে হলো আমার দেহটা তো হাসপাতালে, দেখি কি হলো। তো গিয়ে দেখি আপনাদের সেলাই টেলাই শেষ। তখন আমি আবার কিছুক্ষণ চেষ্টা করতেই আমি হৃৎপিণ্ডে ঢুকে পড়লাম। তারপরে জ্ঞান ফিরে আসলে আমি বুঝতে পারলাম যে আমার অপারেশন হয়েছে সাকসেসফুল। এরকম একটা ঘটনা নয়, এরকম অসংখ্য ঘটনা ডাক্তাররা বের করেছেন যে রোগী মানে হার্ট অপারেশনের পরে, মানে এমনিতে কম্পিউটার দেখাচ্ছে সে মরে গেছে মানে সে হার্টের বাইরে, সে মরে গেছে। কিন্তু যখন সে আবার হার্টে ঢোকে, যেমন একটা গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে সে চলে যায় চা খেতে, যায় না? গাড়িটা একটা আওয়াজ করে কিন্তু সে চা খেতে গেছে, গাড়ি কিন্তু স্টার্টে আছে, সে চাটা খেয়ে এসে আবার গাড়ি চালিয়ে দেয়। তো আমরা অনেক সময় যে ঘুমের মধ্যে এটা একজ্যাক্ট ওই ঘটনাটা হয়। ঘুমের মধ্যে গাড়ি স্টার্ট আছে কিন্তু আমরা বেরিয়ে যাই, আত্মা বেরিয়ে যায়, যে স্বপ্ন দেখে না, আত্মা বেরিয়ে যায়। তো এইভাবে আমি দেহ নই, এটা যদি আমরা না বুঝতে পারি আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হয় না। এই জন্য প্রভুপাদ তার গ্রন্থের অধিকাংশ পৃষ্ঠায় বারবার বলছেন আমরা দেহ নই, আমরা দেহ নই, আমরা দেহ নই। আমি একটা গ্রন্থ পেয়েছিলাম আউট অফ বডি এক্সপিরিয়েন্স, OBE, এবং ওই গ্রন্থে অনেক কাহিনী, সুন্দর সুন্দর কাহিনী, যে রোগী নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মানে মৃত্যুর অভিজ্ঞতা তার হয়ে গেছে, কিন্তু সে কোনো কারণে বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পর সে এসে বলছে কি তার অভিজ্ঞতা হয়েছিল, কি সে দেখেছিল। তো এই সমস্ত ঘটনা থেকে আজকাল বিদেশে অনেক ডাক্তার আত্মার অস্তিত্ব স্বীকার করেন, আত্মা আছে। আর ডাক্তার স্বীকার করুক আর না করুক, আমাদের শাস্ত্র একেবারে ভগবান শ্রীকৃষ্ণ গ্যারেন্টি দিয়ে বলে দিয়েছেন যে দেহের মধ্যে দেহি আছে, দেহি নস্মিন যথা দেহে, দেহের মধ্যে দেহি আছে। দেহ একটা পোশাক, আর আত্মা হচ্ছে আসল সেই দেহের মধ্যে। যে আমরা যে এত কথা বলছি, চিন্তা ভাবনা করছি, কবিতা লিখছি, সব কিন্তু ওই আত্মার কারণে। যে মুহূর্তে আত্মা চলে যাবে, এই দেহটার যে এত আদর, দেহটা এমনিতে খুব জঘন্য, কারণ মৃত্যুর পর বোঝা যায়। মৃত্যুর পর দেহটাকে যদি 1 মাস ঘরে রেখে দেন, গোটা পাড়া এসে আপনার বাড়িতে আক্রমণ করবে, তাই না? করবে না? কেন? সবচেয়ে জঘন্য বস্তু। আমাদের মায়াপুরে হয়েছিল, একটা ফ্ল্যাটে একজনই থাকতেন, একটা ফ্ল্যাটে একজন বিদেশি ভক্ত, লাবণ্য প্রভু, খুব সুন্দর চেহারা, যেমন নামটা ছিল লাবণ্য, দেখতেও খুব লাবণ্য ছিল, প্রতিদিন যোগাসন করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে কোনো কারণেই হোক, উনি একদিন বাথরুমে স্নান করতে গেছেন, সিটকেনি দিয়ে বাথরুমে স্নান করছেন, ওই ফ্ল্যাটে আর কেউ ছিল না, ভিতরে সিটকেনি দিয়ে উনি হার্ট অ্যাটাক করলো, ওইখানেই দেহত্যাগ করলেন। 1 মাস দেহটা পড়েছিল, মানে কাছাকাছি, 1 মাসের কাছাকাছি। প্রথম বাড়িটা ছিল একটু দূরে ছিল বাড়িটা, এটা সুলোচন প্রভুর বাড়ির পেছন দিকে যে শেষ বিল্ডিংটা, চারিদিকে পাড়ার মধ্যে পচা গন্ধ, মানে কি হয়েছে। শেষে সবাই পুলিশকে খবর দিল, পুলিশ খুঁজতে ওই বিল্ডিংয়ে ঢুকলো। ওই বিল্ডিংয়ে ঢুকে দরজা ভেঙে, ওই বাথরুমের দরজা ভেঙে, ভিতর থেকে সিটকিনি দেওয়া, বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলো, দেখে একেবারে পোকা পড়ে গেছে শরীরে, বুঝেছেন? আর সেই দুর্গন্ধ। তার মানে দেহটা অত্যন্ত জঘন্য বস্তু। আমরা যতই দেহটাকে ভালোবাসি, দেহটা সত্যি জঘন্য বস্তু, কিন্তু তার পরিচয়টা ঢাকা থাকে। কেন ঢাকা থাকে?
কেন ঢাকা থাকে? কারণ এখানে একটা সুগন্ধিযুক্ত একটা বিন্দু আছে। সেই বিন্দুটা কি? আত্মা। আমার একজন কবিরাজের সঙ্গে পরিচয় ছিল। সেই কবিরাজ তিনি মাঝে মধ্যে কস্তুরি কিনতে যেতেন। কস্তুরি, কস্তুরি মানে মৃগনাভি, খুব সুগন্ধিযুক্ত। তো উনি যখন কস্তুরি কিনতে যেতেন, মানে মাঝে মধ্যে ওনাকে ঠকিয়ে দিত, মানে নকল কস্তুরি দিয়ে দিত। তো পরে উনি কী করলেন, উনি একটা রসুন নিয়ে যেতেন। রসুন, হাতের মধ্যে রসুনটা এরকম করে রসুনটাকে পেস্ট করতেন। পেস্ট করার পর বলতেন একটু কস্তুরি এখানে ছুঁয়ে দিন, কস্তুরিটা একটু টাচ করে দিন। তো কস্তুরিটা টাচ করা হতো। যদি রসুনের গন্ধ পাওয়া যায়, এটা কস্তুরি নয়। তাহলে তার মানে কি, কস্তুরির সুগন্ধটা কত তীব্র হবে আবার ভেবে দেখুন। ওই রসুনের মধ্যে যদি কস্তুরি ছোঁয়ানো হয়, রসুনের গন্ধ অদৃশ্য হয়ে যাবে, শুধু কস্তুরির গন্ধ পাওয়া যাবে। তাহলে কস্তুরির গন্ধ প্রবল না রসুনের গন্ধ প্রবল? কস্তুরির গন্ধ প্রবল। আত্মাটা হচ্ছে একটা কস্তুরি কণার মতো। এত যে জঘন্য দেহটা, যে দেহটা পচলে পরে গোটা পাড়া আপনার বাড়িতে আক্রমণ করবে, সেই দেহটার গন্ধও সে চেপে রাখছে। তার এত ক্ষমতা, যে তার এত সুগন্ধ, যে সে এই পচা দেহের দুর্গন্ধটাকে সে চাপা দিয়ে রাখছে। তাই আমরা তো বুঝতেই পারি না। জন্মের প্রথম দিকে তো কিছুই বুঝতে পারি না যে আমি যে দেহ থেকে পৃথক, এটা জন্মের প্রথম দিকে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বয়স হলে আর মোটামুটি যৌবন পর্যন্ত কিছু টের পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে যখন বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে যখন দেহটা যখন যন্ত্রণা দিতে শুরু করে, হ্যাঁ, তখন যেমন এখন আমার 62 হয়েছে, বয়স বেশি নয় 62, কিন্তু এখনই দেখি এই জায়গাটা ব্যথা করে আর মাঝে মধ্যে পায়ের তলায় চিনচিন করে। এটা 62 বছরের খেলা দেখতে পাচ্ছি। তার মানে যদি 70 হয়, এই খেলাটাই বাড়বে। বুঝতে পারছেন? তো যত বয়স বাড়বে তত আপনি বুঝতে পারবেন আপনি দেহ নন। হ্যাঁ, দেহটা ভাঙবে, দেহটা আপনাকে জ্বালাতন করবে। শেষ পর্যন্ত এমন জ্বালাতন করবে, শাস্ত্রে আছে যে শিব জ্বর উঠবে, শিব জ্বর। এমন জ্বর উঠবে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচে, মানে পালাই। মানুষ কিন্তু ইচ্ছা করেই দেহ ছেড়ে পালায়। যখন দেখে এখানে থাকা যাচ্ছে না, থাকতে চেয়েছিলাম কিন্তু যে অবস্থা দেখছি থাকা সম্ভব নয়, তখন পালিয়ে যায়, তখন সে বেরিয়ে যায়, ইচ্ছা করেই বেরিয়ে যায়। বুঝেছেন? তো এই হচ্ছে দেহ আর আত্মার পার্থক্য। এটা ভগবদ্গীতার 2য় অধ্যায় থেকেই ভগবান শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মা সম্পর্কে খুব সুন্দর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এখন এই যে আত্মাটা, গীতাতে বলা হচ্ছে আত্মাটা নষ্ট হয় না। দেহটা তো নষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছি, দেহটার দুর্গন্ধ হচ্ছে দেখতে পাচ্ছি, পচে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আত্মাটা কিন্তু পচেও না, নষ্ট হয় না। এটা একেবারে তার সুগন্ধ নিয়েই বিরাজ করে। কিন্তু আমরা দেহটা থাকাকালে, বিশেষ করে মনুষ্য জন্মে আমরা যা কিছু কাজ করি, কর্ম করি, সেই কর্মের ফলটা কিন্তু আত্মার মধ্যে থেকে যায়। বুঝেছেন? আমরা কিছু ভালো কাজ করি, ওই ভালো কাজের ফলটাও থাকে। আমরা কিছু খারাপ কাজ করি, সেই ফলটাও আত্মার মধ্যে থেকে যায়। আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায়, তখন সে কিছুই নিয়ে যেতে পারে না, শুধু কর্মফলটা নিয়ে যায়। এই জন্য আমাদের জীবনের সমস্ত মানে কিছুর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্ম। যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কর্ম। কারণ ওই জিনিসটাই আমাদের সঙ্গে যাবে, আর কিছু আমাদের সঙ্গে যাবে না। তো এখন ওই জিনিসটা অনুসারে, আমার কর্ম অনুসারে, হ্যাঁ, মনে করেন আপনি একটা ভাড়া ঘরে আছেন, এখন আপনার পয়সা রোজগার খুব ভালো, আপনি একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি ভাড়া নিলেন। হয়তো একটা বাসের ঘরে ছিলেন, হঠাৎ করে আপনার পয়সা রোজগার ভালো হলো, আপনি বাসের বাড়ি ছেড়ে আপনি ফ্ল্যাট বাড়ি, একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি ভাড়া নিলেন। কিসের জোরে নিলেন? পয়সার জোরে। ঠিক তেমনি আমরা আমাদের কর্মের জোরে বা কর্মের দোষে আমরা কিন্তু, যেমন এখন মনুষ্য দেহ আছে, আমার যদি কর্ম খারাপ হয়, আমি একটা ইঁদুরের দেহ ভাড়া নিতে পারি, আমি একটা শিয়ালের দেহ ভাড়া নিতে পারি, আমি একটা কুকুরের দেহ ভাড়া নিতে পারি। কিসের উপর নির্ভর করবে? আমার কর্মের উপর। এই যে 84 লক্ষ রকমের ঘর ভগবান বানিয়ে রেখেছেন, 84 লক্ষ রকমের ঘর। হ্যাঁ, আমার কর্ম অনুসারে আমি কোন ঘরে ঢুকবো, আমার কর্ম অনুসারে। আমার যদি কর্ম ভালো থাকে, সুন্দর মনুষ্য দেহ পাবো। আর যদি কর্ম মাঝামাঝি হয়, অনেক সময় মনুষ্য দেহ পেলেও হয়তো জন্ম থেকেই দুরারোগ্য ব্যাধি,
অনেক সময় পঙ্গু হয়ে জন্মায়, ওই আগের কর্মফলে। মনুষ্য জন্মে সে যখন খারাপ কাজ করে, পরের জন্মে সে মানুষ হতে পারে। অনেকে প্রশ্ন করে যে পাপ করলে তো পশু হয়ে যায়, এটা ঠিক না। সব সময় অনেক পাপী মানুষ হয়ে জন্মায়, অন্ধ হয়ে জন্মায়, পঙ্গু হয়ে জন্মায়, খোঁড়া হয়ে জন্মায়। এত আরো কষ্ট, এর থেকে মানুষ না হওয়া ভালো, তাই না? আপনাকে যদি সারা জীবন অন্ধ হয়ে থাকতে হয়, কিংবা সারা জীবন পঙ্গু হয়ে, আজকাল হুইল চেয়ার বেরিয়েছে, হুইল চেয়ারে যদি সারা জীবন ঘুরতে হয়। হ্যাঁ, আমি একটা বাচ্চা দেখেছিলাম মায়াপুরে, ও বিছানাতেই পায়খানা, বিছানাতেই প্রস্রাব, মানে সারা জীবন। মারা গেছে বাচ্চাটার ভগবানের ইচ্ছায়। তো এই যে একটা, এগুলি সে মনুষ্য দেহ পেয়েছে, মনুষ্য জন্ম পেয়েছে, কিন্তু কর্মফল কিন্তু তার সঙ্গে সঙ্গে আসে। যে অন্ধ হয়ে জন্মায় মানুষ, বা বিভিন্ন রোগ নিয়ে জন্মায়, ক্যান্সার, যক্ষা। জন্ম থেকে অনেকের রোগ, দুরারোগ্য রোগ। আমি দেখেছি হাসপাতালে, বলছি ছোট্ট বাচ্চার হার্ট ভালো নয়, মানে সে মারা যেতে পারে, তারপরে অনেক সময় অপারেশন করে। কিন্তু এই যে সে নষ্ট হার্ট নিয়ে জন্মালো, তার কারণটা কি? পূর্বজন্মে কিছু খারাপ কাজ ছিল, পূর্বজন্মে পাপ ছিল, এছাড়া আর কোনো উত্তর নাই। পূর্বজন্মে পাপ ছিল। তো অনেক ছোট ছোট শিশু মাতৃগর্ভে তাদেরকে হত্যা করা হয়। কেন সেটা প্রভুপাদ বলছেন, কারণ সে পূর্বজন্মে, সে যখন মানুষ ছিল, সে তার সন্তানকে মাতৃগর্ভে হত্যা করেছিল। যে আজকাল করে না, যে সন্তান চাই না, সুতরাং ডাক্তারের কাছে গিয়ে মেরে ফেলো, অ্যাবর্শন, গর্ভপাত। তো সে পূর্বজন্মে এই কাজটা করেছিল। সে যেহেতু করেছিল, পরের জন্মে সে এমন এক মায়ের গর্ভে যাবে, যে মায়ের গর্ভে তাকে আবার এরকম হত্যা করা হয়। এইভাবে আমাদের প্রতিটি, আমরা যে শাস্তি পাচ্ছি, তার সঙ্গে আমাদের কর্মের 100 ভাগ যোগাযোগ থাকে। আমাদের কর্ম অনুসারে আমরা এভাবে এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করি। একজন আমাকে প্রশ্ন করছিলেন যে কিছু কুকুর আছে খুব সুখে আছে। যেমন আমাদের আমেরিকার যে প্রেসিডেন্ট এসেছিলেন ভারতে, 60খানা কুকুর নিয়ে এসেছিলেন, জানেন তো, একটা প্লেন ভর্তি ছিল কুকুর। তো উনি এদের প্রত্যেককে, ওদের কথা হলো, এদেরকে কুকুর বলা যাবে না, এদেরকে বলতে হবে গেজেটেড অফিসার, এবং বেতনও ওদের গেজেটেড অফিসার। গেজেটেড অফিসার যে বেতন পায়, এক একটা কুকুর সেই বেতন পায়। প্রধানমন্ত্রী, মানে প্রেসিডেন্টের কুকুর, আমেরিকার প্রেসিডেন্টের কুকুর, 60খানা কুকুর নিয়ে তিনি এসেছিলেন। কি যেন নামটা ছিল, বুশ যখন ভারতে এসেছিলেন, 60খানা কুকুর নিয়ে এসেছিলেন। এরা কত, এরা গেজেটেড অফিসার, এদের যে পেছনে অনেক সার্ভেন্ট আছে, এদের রান্না করার সার্ভেন্ট আছে, এদের দেখভাল করার সার্ভেন্ট আছে, এদের যত্ন নেওয়ার এদের কর্মচারী আছে। এই সমস্ত কুকুরগুলি খুব সুখে আছে। আবার কিছু কুকুর আছে দেখবেন ঘিয়ে ভাজা কুকুর। তো এখন অনেকে প্রশ্ন করে, দুটোই তো কুকুর, একটা কেন কষ্ট পাচ্ছে, আরেকটা কেন সুখে আছে? কারণ মনুষ্য জন্মে সে এমন কাজ করেছিল, ভগবান মেপে, কাজগুলি তো ভগবান নিজে হাতে করেন না, ভগবানের অধীনস্থ 33 কোটি দেবদেবী আছে, তারা এগুলি মেপে দেন। কর্মণা দৈবনেত্রেণ জন্তুর দেহ উপত্যয়ে, দেবতারা মেপে দেন, তুমি যে কাজ করেছো সেই কাজে তুমি কুকুর হবে, তবে তুমি কুকুর হলেও তুমি প্রেসিডেন্টের কুকুর হয়ে থাকবে, গেজেটেড অফিসার কুকুর হয়ে থাকবে। আবার তুমি এমন কাজ করেছো, তুমি কুকুরও হবে, আবার ঘিয়ে ভাজা কুকুর হবে। কিংবা তোমার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। কুকুর অনেক সময় দেখবেন রাস্তায় গাড়ি উপর দিয়ে চলে যায়, চ্যাপ্টা হয়ে যায়, তাই না? এই যে কুকুরের মধ্যেও দেখুন তারতম্য, তার মানে সে মনুষ্য জন্মে যে এরকম পাপ করেছিল, সেই অনুসারে তার কুকুর জীবনেও তার তারতম্য হয়ে যাচ্ছে। যেমন গরু, আমাদের বাড়ির পাশে গরু পুষে, মাঝে মাঝে দেখি গরমের দিনে ফ্যান চালায়, তারপরে মশারি টাঙিয়ে দেয়, মশা কামড়াতে যাতে না পারে, প্রতিদিন স্নান টান করায়, খুব যত্নে আছে। আবার অনেক গরু আছে কেটে খেয়ে ফেলে, তাই না? তাহলে বলতে পারেন দুটোই তো গরু, কিন্তু দুটো গরু হলো তারা একসময় মানুষ ছিল, অ্যাকচুয়ালি মনুষ্য জন্মটাকে বলে কর্মক্ষেত্র, আর পশু জন্মটাকে বলে ভোগক্ষেত্র। এমনকি স্বর্গ, সেটাকে বলে ভোগক্ষেত্র। সেখানে শুধু ভোগ, সেখানে কর্ম নেই বললেই চলে। স্বর্গে দেবদেবী সব ভোগ করছে, এদের কর্ম নেই বললেই চলে। পশু জন্মে এরা কর্মফল ভোগ করছে, এরা নতুন কর্ম আর সঞ্চয় করতে পারছে না। তারপরেও মাঝে মধ্যে দেখবেন আজকাল ইউটিউবে দেখায় কুকুর তুলসী পরিক্রমা করছে, দেখেছেন না? আমি দেখেছি।
তার মানে কিছু না কিছু স্বীকৃতি তার ছিল। কোনো কারণে বৈষ্ণব অপরাধের ফলে সে কুকুর জন্ম পেয়েছে, কিন্তু অভ্যাসটা তার রয়ে গেছে। দেখা যায় কুকুর প্রণাম করছে, ভগবানের বিগ্রহের সামনে কুকুর গিয়ে প্রণাম করছে, মাঝে মধ্যে আমি দেখেছি কয়েকটা ইউটিউবে। তার মানে এদেরও কিছু ভক্তি স্বীকৃতি ছিল। রাধাকুণ্ডে আমাদের সনাতন গোপাল প্রভুর কাছে শুনলাম, এক বানর 2-3টা বাচ্চা নিয়ে এসছে। বানরটা প্রথমে নিজে স্নান করলো শীতের দিন, আর বাচ্চাগুলি নামবে না, শীতের ভয়ে নামবে না। মাটা ধরে ধরে ঘাড়ে ধরে ধরে স্নান করালো রাধাকুণ্ডে। তার মানে ওই বানরের মনে আছে, আমি কোনো বৈষ্ণব অপরাধ করেছিলাম, বৈষ্ণব অপরাধের ফলে আমার বানর জন্ম লাভ হয়েছে, তো কিন্তু আমার বাচ্চাগুলি যাতে অন্তত রাধাকুণ্ডে স্নান করে একটু পবিত্র হতে পারে, এইভাবে তার সেই কনসাসনেসটা আছে। অনেক পশুর পূর্বজন্মের কথা মনে পড়ে, যেমন ভরত মহারাজ হরিণ জন্ম লাভ করলেও তার কিন্তু মনে ছিল। তো যাই হোক, এইভাবে আমাদের কর্ম অনুসারে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করি। তাহলে 84 লক্ষ যোনির বর্ণনা আপনারা শুনলেন। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, এইভাবে শাস্ত্রে পরিষ্কার বলা আছে, যেগুলি আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা সব খুঁজে পায়নি। প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, এগুলি কি শুধু পৃথিবীতে? প্রভুপাদ বলছিলেন না, শুধু পৃথিবীতে নয়, একেবারে স্বর্গ থেকে, মানে এগুলি 14 ভুবনের মধ্যে আছে। 14 ভুবনের মধ্যে 84 লক্ষ রকমের প্রাণী আছে। উপরে হচ্ছে স্বর্গলোক এবং জনলোক, মহরলোক, তপলোক, এগুলি আছে উপরে। নিচে আছে অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল, সুতল, এগুলি নিচের গ্রহপুঞ্জ। উপরে আছে ঊর্ধ্বস্তরের গ্রহপুঞ্জ। এই যে 84 লক্ষ রকমের প্রাণী এই 14 ভুবনের মধ্যে আছে, এবং কর্ম অনুসারে তারা কখনো উপরে যায়, কখনো নিচে যায়, কখনো মাঝে থাকে। ঊর্ধ্বং গচ্ছন্তি সপ্তস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসা। যারা জঘন্য মানুষ তারা নিচে যাবে, পশু জন্ম লাভ করবে। যারা মানুষের মতো মানুষ তারা মনুষ্য জন্ম লাভ করবে। আর যারা খুব উত্তম মানুষ, মানে শুদ্ধ, নির্মল, সচ্চরিত্রবান, খুব উন্নত প্রকৃতির মানুষ, বিশেষ করে কৃষ্ণ ভক্ত, তাদের তো ঊর্ধ্বগতি হবেই। তারা যদি কোর্স কমপ্লিট করতে নাও পারে, কমপক্ষে স্বর্গে যাবে। এবং শুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট বিজয়, এইভাবে তারা উপরের দিকে যাবে। এবং পবিত্র পরিবারে জন্ম হবে, ধনী পরিবারে জন্ম হবে, তাদের জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, 4টা জিনিস তারা ফার্স্ট ক্লাস পাবে। যারা পুণ্যবান মানুষ, তাদের মৃত্যুর পর 4টা জিনিস ফার্স্ট ক্লাস। একটা হলো ভালো কুলে জন্ম হবে, কালচার পরিবার এবং ধনী পরিবার, এটা হচ্ছে ভালো কুল, বুঝেছেন? তাহলে জন্ম, ঐশ্বর্য, টাকা পয়সা পাবে, সে সহজেই টাকা পয়সা রোজগার করতে পারবে। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, সহজেই পড়াশোনা খুব সহজেই তার রেজাল্ট ভালো হবে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সহজেই হবে। অনেকে আছে না, অনেক পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু যাদের পুণ্য আছে মনুষ্য জন্মে, পরের জন্মে তাদের কিন্তু পড়াশোনাও ভালো হবে। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, চেহারা সুন্দর হবে। এই জন্মে পুণ্য করলে পরের জন্মে চেহারা সুন্দর হবে। এই 4টা জিনিস ভগবান বলছেন। কুন্তী দেবীর প্রার্থনায় কুন্তী দেবী বলছিলেন, এই 4টা জিনিস মানুষের পুণ্যের উপর নির্ভর করে, তার মানে পাপের উপরও নির্ভর করে। মানে পাপ করলে 4টা জিনিস কম হবে, তাই না? এই জন্য আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে, আমরা যাই করি না কেন সবচেয়ে বেশি নজর রাখতে হবে আমি কি করছি, কি ভাবছি। কারণ ভাবনাটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। আমি যা ভাবছি সেটাই কিন্তু মৃত্যুর সময়, বিশেষ করে মৃত্যুর সময় যে ভাবনাটা হবে সেই অনুসারে আমার পুনর্জন্ম হবে। এখন বলতে পারেন মৃত্যুর সময় ভালো ভাববো, এটা রিস্কি, কারণ মৃত্যুর সময় ভালো ভাবনা আপনার নাও আসতে পারে। তবে সারা জীবন যদি ভালোভাবে চলেন, তখন মৃত্যুর সময় মানুষ কি করে, সারা জীবন যেভাবে চলে, ওই মৃত্যুর সময় সেটাই তার মনের মধ্যে প্রাধান্য পায়। আমি দেখেছি আমার ঠাকুরদা, আমাদের ছিল চাষবাস, আমাদের জমা জমি দেখাশোনা করতেন আমার ঠাকুরদা। মৃত্যুর সময় আমি সামনে ছিলাম, মানে মৃত্যুর একদম মুহূর্তে নয়, মৃত্যুর কিছু আগে। তো বলছে ধান খেতে গরু লেগেছে, গরু ধান খেয়ে ফেলছে। মানে চোখ বন্ধ করে করে বলছে, সারা জীবন তো এসবই করেছে না, সারা জীবন এসবই করেছে। তাই মৃত্যুর সময় ওনার চিন্তা হচ্ছে যে ধান খেতে কোন বাড়ির গরু গিয়ে ধান খেয়ে ফেলছে। কথাটা বলছেন, মানে সারা জীবন যা করে মৃত্যুর সময় ওই ভাবনাটা পেয়ে বসে।
একজন পুনেতে একজন ভদ্রলোক টাকা গুনতে গুনতে দেহত্যাগ করেছেন। টাকা গুনতে গুনতে, তো সবাই বলছে খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। খুব ভাগ্যবান নয়, টাকা গুনতে গুনতে দেহত্যাগ করেছেন মানে হয়তো সাপটা হয়ে জন্মাতে পারেন। সাধারণত বেশিরভাগই যারা খুব বিষয়ী, কৃষ্ণভক্তি করে না, তারা ওই হয়তো খুব টাকার চিন্তা করতে করতে দেহত্যাগ করে, তারা কিন্তু ওই বাড়িতেই সাপ হয়ে জন্মায়। হ্যাঁ, তার ওই টাকার লোভে সে ওই বাড়িতেই আবার সাপ হয়ে জন্মায়। হ্যাঁ, অনেক সময় আরশোলা হয়ে জন্মায় ওই বাড়িতেই, যেহেতু ওই বাড়ির প্রতি তার একটা আসক্তি আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা তো জানলাম যে আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়, দেহ পরিবর্তন করতে হয়। হ্যাঁ, তাই শ্রীল প্রভুপাদ আরেকটি সুন্দর শ্লোক তিনি বলেন আমাদের শিক্ষার জন্য। অশীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু। অশীতিম চতুর মানে 84, অশীতিম চতুর 84, অশীতিম চতুরশ্চৈব লক্ষং লক্ষ, 84 লক্ষ, যেটাকে আমরা বলি 84 লক্ষ, এটা কিন্তু শাস্ত্র থেকে। অশীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু, এইরকম 84 লক্ষ রকমের জীব জাতি আছে, 84 লক্ষ রকমের মানে প্রজাতি আছে। অশীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্যং মানুষং জন্ম পর্যায়। এইভাবে এই সমস্ত প্রজাতিগুলি ভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত আমরা মনুষ্য জন্ম লাভ করি। মনুষ্যং জন্ম পর্যায়াত মানে মনুষ্য জন্ম পর্যন্ত আমরা আসি। কোটি কোটি বছরের কাহিনী, এই যে মনুষ্য জন্মটা আমরা পেলাম, কোটি কোটি বছরের কাহিনী, চট করে পেয়ে যায়নি, দুর্লভ। মনুষ্যং জন্ম পর্যায় তদপি অফলতাং জাত তেষাম আত্ম অভিমানিনাম। কিন্তু যারা বিষয় অভিমান, ধনমদ, বিদ্যামদ, জ্ঞানমদ, অর্থের অহংকার, স্বাস্থ্যের অহংকার ইত্যাদি অহংকারের ফলে সে এই যে দুর্লভ মনুষ্য জন্মটা পেল, অতি দুর্লভ সুযোগ, সে সেটা নষ্ট করে ফেলে। তদপি অফলতাং জাতা তেষাম আত্ম অভিমানিনাম। যারা অভিমানী তারা এই দুর্লভ সুযোগটাকে নষ্ট করে ফেলে। বরাকানা মনাশ্রিত গোবিন্দ চরণোদ্দয়ম, এরা হচ্ছে গাধার গাধা। বরাক মানে যার ব্রেনের মধ্যে শুধু মলমূত্র, তাকে বলা হচ্ছে বরাক। সে বরাকানা মনাশ্রিত গোবিন্দ চরণোদ্দয়ম, সে যেহেতু গোবিন্দ চরণকে আশ্রয় করে না, ভগবানের চরণকে আশ্রয় করে না, তার মানে ভগবানের নির্দেশ মতো জীবনযাপন করে না, তাই সে এই সুযোগটাকে নষ্ট করে দেয়। হাতে পাওয়া দুর্লভ সুযোগ, এই সুযোগ সহজে আসে না, কত কোটি বছর পরে আমরা পেলাম। কিন্তু আমরা যদি অহংকারের বশবর্তী হয়ে আমরা যদি গাফিলতি করি, তাহলে সুযোগটা হাতছাড়া হয়ে গেল। একটা দৃষ্টান্ত দেওয়া হয় যে একটা গরিব লোক ভিক্ষা করে খায়, সে হঠাৎ করে একদিন একটা কুয়া মানে মাটির কুয়া বানাতে গিয়ে সে একটা 1 মণ সোনা পেল, 1 মণ সোনা। তো গরিব লোক ভিক্ষা করে খায়, সে কি পেল? 1 মণ সোনা। আনন্দে নাচতে নাচতে এটার মধ্যে মাটি লেগে আছে, বলছে আমি যাই নদী থেকে এটা ধুয়ে নিয়ে আসি। এই কিন্তু ভূতে ধরে। সে নদীতে গিয়ে এটা ভালো করে খুব পালিশ করে ধুচ্ছে, ধুতে ধুতে হঠাৎ করে কি হলো, স্লিপ কাটলো। এরপরে অনেক চেষ্টা করেও আর এটা পেল না। তারপরে সে পাগল হয়ে গেল। সে বলছে ধুতে গেল। যখনই কারোর সঙ্গে দেখা হয়, ধুতে গেল, ধুতে গেল, সবাই এরকম বলে। তো আমাদের মনুষ্য জন্মটা যেন ধুতে গেল না হয়ে যায়। এটা পেয়েছি খুব বিরল সুযোগ, বহু অপেক্ষার পর পেয়েছি। এখন যদি এটা হারিয়ে ফেলি তাহলে কি হবে? আবার 84 লক্ষ। অবশ্যই এটা নির্ভর করে, আমি যদি মনে করুন আমি এমন পাপ করলাম, আমাকে 84 লক্ষ হয়তো ভগবান দেবে না, হয়তো 10 লক্ষ দেবে। আরেকটু বেশি পাপ করলে 20 লক্ষ দেবে, আরেকটু বেশি পাপ করলে 30 লক্ষ দেবে। যারা সবচেয়ে বেশি পাপী তাদেরকে 84 লক্ষ দেয়, কিংবা নরকে পাঠিয়ে দেয়। কথাটা বলছেন। তো এই জন্য আমাদের কর্মের পার্সেন্টেজ অনুসারে, ডিগ্রি অনুসারে ঠিক হবে আমি 84 লক্ষই ভ্রমণ করব, না 10 লক্ষ ভ্রমণ করব, না 30 লক্ষ ভ্রমণ করব। এটা আমার কর্মের মানে মাত্রা অনুসারে এটা নির্ধারিত হয়। তারপরে আবার আছে প্রলয়। মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে কোথায় যাচ্ছেন মাতাজি?
আমরা আবার মায়াপুর থেকে আসবো আগামী বছর, হয়তো বা নাও আসতে পারি। এই তো হলো, সব বাদ, সব বাদ। পরীক্ষিত মহারাজ জল খাওয়া বাদ দিয়েছিলেন, অন্ন খাওয়া বাদ দিয়েছিলেন, দুধ খাওয়া বাদ দিয়েছিলেন, সব বাদ দিয়েছিলেন, ঘুমানো বাদ দিয়েছিলেন। দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য। এই হরিকথা এত গুরুত্বপূর্ণ, কারণ এই যে সুবর্ণ সুযোগ আমরা পেলাম, এটাকে যদি ভালো করে বুঝতে হয় তখন মাঝে মধ্যে এসব বাদ দিতে হবে, বুঝেছেন? আমাদের মনে হচ্ছে এটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা বুঝতে হবে যে আমরা কোটি কোটি বছর অপেক্ষা করার পর, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা এই মনুষ্য জন্ম পেলেই তো হয় না। বেশিরভাগ মানুষকে শাস্ত্রে বলা হয়েছে নর পশু, দ্বিপদ পশু, 2 পাওয়ালা পশু। যারা কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, তারা আসল মানুষ, আসল মানুষ। আর বেশিরভাগই তো দ্বিপদ পশু, 2 পাওয়ালা পশু। তো এই জন্য আমাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আমার এই যে সুযোগ একটা পেয়েছি, বিদ্যুৎ ঝলকানির মতো একটা সুযোগ, আমি তো মনে করছি 100 বছর, কিন্তু অতীতে কোটি কোটি বছর, সামনে ভবিষ্যৎ কোটি কোটি বছর, তার মধ্যে 100 বছর কি? আমার অতীত কোটি কোটি বছর, অনন্ত কোটি বছর, সামনে অনন্ত কোটি বছর, তাই না? না আমি ভুল বললাম? অঙ্কের হিসাবে আপনি দেখুন। হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে দেহত্যাগ করেছেন, ফিরে এসছেন মানে আমাদের চোখের সামনে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগের আগে কোটি 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 বছরের ইতিহাস আছে ওনার। উনিও 84 লক্ষ জনি ভ্রমণ করেছেন। তারপরে দেহত্যাগ করার পর এখন তো আর আমরা ওনাকে পাচ্ছি না। এখন বলতে পারেন যে কোটি কোটি বছর পরে রবীন্দ্রনাথ হিসেবে আর আসবেন না, অন্য রূপে আসবেন। তার মানে সামনে কোটি কোটি বছর, পেছনে কোটি কোটি বছর, আর বর্তমান জন্মটা একটা বিদ্যুৎ ঝলকানি। বিদ্যুৎ ঝলকানি দেখতে দেখতে নাই। আমার মনে হতে পারে 100 বছর, ভগবানের চোখে এটা কিছুই না। হ্যাঁ, তারপরে হয় প্রলয়। প্রলয়, যখন প্রলয় হয়, মহাবিষ্ণু নিঃশ্বাস গ্রহণ করেন, প্রশ্বাস গ্রহণ করেন, এবং তখন সমস্ত গ্রহ নক্ষত্র, ব্রহ্মাণ্ড এবং আমরাও তখন মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করি। সেখানে কতদিন থাকতে হয়? কোটি কোটি বছর, কোটি কোটি বছর মহাবিষ্ণুর শরীরে গিয়ে ঘুমিয়ে থাকতে হয়। প্রলয়ের পর মহাবিষ্ণুর শরীরে গিয়ে কোটি কোটি বছর ঘুমিয়ে থাকতে হয়। কোটি কোটি বছর পর মহাবিষ্ণুর কাছে কিন্তু কোটি কোটি বছর নয়, তার কাছে একটা নিঃশ্বাস। আর কৃষ্ণের কাছে চোখের পলক। মহাবিষ্ণুর মানে সময়টা আর একটু বড়, কৃষ্ণের সময়টা আরো ছোট। কৃষ্ণের চোখের পলকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটিবার সৃষ্টি হচ্ছে, অনন্ত কোটিবার প্রলয় হচ্ছে। কিন্তু মহাবিষ্ণু, যিনি হচ্ছেন কৃষ্ণের অংশের অংশের অংশ, তার নিঃশ্বাসের সঙ্গে সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, প্রশ্বাসের সঙ্গে সমস্ত জগৎ তার ভেতরে প্রবেশ করছে। তখন আমরা প্রলয়ে পড়ে যাই। আমরা যারা ভগবানের কাছে ফিরে যেতে পারবো না, আমরা কিন্তু তখন মহাবিষ্ণুর নাকের মধ্য দিয়ে মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করব, এবং সেখানে আমাদেরকে কোটি কোটি বছর আমাদেরকে ঘুমিয়ে থাকতে হবে। যখন ঘুম থেকে উঠব, মানে মহাবিষ্ণু যখন আবার নিঃশ্বাস ফেলবেন, তখন আমরা আবার ঘুম থেকে উঠব। কোটি কোটি বছর সেখানে নষ্ট হবে। 84 লক্ষ জনি ভ্রমণে কোটি কোটি বছর নষ্ট হয়। মনুষ্য জন্ম পেয়ে যদি আমি সদ্ব্যবহার না করি, শুদ্ধ ভক্ত না হই, আমার এই মনুষ্য জন্মটাই বরবাদ হয়ে গেল। তারপরে কোটি কোটি বছর 84 লক্ষ জনি ভ্রমণ করে বারবার, এটা একবার নয়, এক মাঘে শীত যায় না। হ্যাঁ, কর্ম খারাপ করব, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, আবার কর্ম খারাপ করব, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তো এইভাবে কোটি কোটি বছর আমরা নষ্টই করে ফেলছি। তারপরে একটু সুযোগ পাই, অল্প সুযোগ, 100 বছর, 50 বছর। তার মধ্যে প্রহ্লাদ মহারাজ হিসাব দিয়েছেন 100 বছরের মধ্যে 50 বছর ঘুমিয়ে কাটাই। হ্যাঁ, সুন্দর হিসাব দিয়েছেন কত বছর আমরা খেলি। বার্নার্ড শ আরেকজন পণ্ডিত আছেন, উনি হিসাব দিয়েছেন আমরা 2 বছর নখ কাটি, 3 বছর চুল কাটি। হ্যাঁ, আমরা হয়তো 2 বছর দাড়ি কাটি। বলে কীভাবে? বলে আপনি দাড়ি কাটার সময়টা লিখে রাখেন, যে আমার দাড়ি কাটতে 30 মিনিট বা 15 মিনিট লাগলো। লিখে রাখেন। সারা জীবনে কতবার দাড়ি কেটেছেন লিখে রাখেন। সবগুলি 15 মিনিট যোগ করে দেখবেন আপনার হয়ে গেছে 1-2 বছর। আপনি যে নখ কাটছেন কত মিনিট লাগছে হিসাব করুন। তো এইভাবে বার্নার্ড শ হিসাব দেখিয়েছেন আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় কিভাবে যায়। দেখা যায় হরিভজনের সময়ই নেই।
যেটুকু বা পাই সেটাও 2 নম্বরই হরিভজন করি, 1 নম্বর তো করতে পারি না। তো এইভাবে কিন্তু আমাদের মনুষ্য জন্মটা নষ্ট হয়ে যায়, যার ফলে বেশিরভাগ মানুষই কিন্তু আর ওই ভগবানের ধামে যেতে পারে না। ভগবানের ধামে গেলে কিন্তু আর এই 84 লক্ষ জনীয় আপনাকে ধরবে না, আর ভগবানের ধামে গেলে ওই মহাবিষ্ণুর শরীরে আপনি প্রলয়ের সময় প্রবেশ করবেন না। সেখানে গেলে নিত্য জীবন পেয়ে যাবেন, নিত্য আনন্দে। সেখানে না আছে মৃত্যু, না আছে রোগ, না আছে বৃদ্ধ বয়স। সেখানে তার বর্ণনা সেটা আরেকটা ক্লাস নিয়ে নেবে, আমি যদি সেই গোলকের বর্ণনা যদি করি। অতি সুন্দর জায়গা। সেখানে গেলে আপনি অপূর্ব আনন্দ, মহানন্দ আপনি আস্বাদন করতে পারবেন, কোনো দুঃখ নাই। কিন্তু এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখের বাড়ি, দুঃখালয়, দুঃখের বাড়ি। অশাশ্বতম মানে আপনি যদি বলেন ঠিক আছে আমি দুঃখের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকবো, দুঃখের সঙ্গে অ্যাডজাস্ট করেও আপনি থাকতে পারবেন না। মায়াদেবী এসে ফুটবলের মতো একটা লাথি মারবেন, যমদূতরা আসবে টানা হেঁচড়া করে আপনাকে নিয়ে চলে যাবে। আমি অ্যাডজাস্ট করে থাকবো। প্রভুপাদ একটা সুন্দর গল্প বলেছিলেন, হয়তো আমার সময় শেষের দিকে। আচ্ছা, প্রভুপাদ একটা সুন্দর গল্প বলেছিলেন, প্রহারেণ ধনঞ্জয়। এক ভদ্রলোকের 7 কন্যা, 7 কন্যার বিয়ে হয়েছে। তো একবার 7 জামাই মানে মেয়ে জামাই ঠিক করলো যে শ্বশুর বাড়িতে যাবে, এবং তারা একটা দূরভিসন্ধি করলো, একটা প্ল্যান করলো যে শ্বশুর বাড়িতে আমরা 1 মাস থাকবো। আর শ্বশুর হচ্ছে গরিব, বুঝেছেন? তো 7 কন্যার জামাই এসে উঠেছে। এর মধ্যে ওই পালের গোদা ছিল, ধনঞ্জয় বলে ছোট মেয়ের জামাইটা ছিল পালের গোদা। মানে ও প্ল্যান দিচ্ছে কোনো মতেই যাবে না এখানে 1 মাস আমরা। আগের দিনে তো চাকরি বাকরি ছিল না, মানে ওই সব চাষবাস এসব ছিল। 1 মাস আমরা এখানে থাকবো। তো শ্বশুরমশাই ভেবেছে 1-2 দিন বড় জোর। প্রথম দিন তো খুব ভালো আয়োজন করেছে, খাওয়া দাওয়া, জামাইয়ের আদর। তারপরের দিন একটু কমে আসে জানেন, তারপরে আস্তে আস্তে কমে আসছে। তারপরে 3 দিনের মাথায় শ্বশুরের একটু গরিব শ্বশুর তো চিন্তা হয়ে গেছে, তো মেয়েদের ডাকলেন, 7 মেয়েকে, যে তোমরা কবে যাবে মা বলো। বলে বাবা আমরা কি বলবো, আমাদের বর যদি কিছু না বলে নিজে থেকে, আমরা বললে তো অপমান হয়ে যাবে তারা। ঠিক আছে দেখো। তো 1 সপ্তাহ হয়ে গেল, কেউ দিকে নড়ছে না। তখন 1 সপ্তাহ পরে চিন্তা হয়ে গেল। তখন শ্বশুরমশাই তার এক ছেলে ছিল, ডাকলো, কি করা যায়? বলছে এক কাজ করো, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড কমিয়ে দাও। বলে ঠিক আছে, তো আজকে লবণ ছাড়া করো, লবণ ছাড়া তরকারি রান্না করা। তো লবণ ছাড়া তরকারি রান্না হলো। তো সব 7 জামাই খেতে বসছে। ধনঞ্জয় তো মুখে দিয়ে বুঝতে পারছে লবণ নাই, উঠে দাঁড়িয়ে রাগারাগি করতে শুরু করলো, আমরা কি এখানে পেটের জন্য পড়ে আছি, আমরা কি এখানে খাওয়ার লোভে পড়ে আছি? হ্যাঁ। তো ধনঞ্জয় কী করলো, পাশের দোকান থেকে লবণ কিনে আনলো, নিজে হাতে সবাইকে লবণ দিল, অ্যাডজাস্ট করে মানে অ্যাডজাস্ট হয়ে গেল, যাবে না। তারপরে পরের দিন জল নেই, যখন সবাই খেতে বসছে জল করছে, আর এই জল তো আমাদের ফুরিয়ে গেছে, দাঁড়ান আপনারা বসুন, আমরা জল নিয়ে আসছি। ওই জল আনতে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। মানে তো ধনঞ্জয় উঠে গিয়ে পাশের দোকান থেকে জল নিয়ে আসলো, ও অ্যাডজাস্ট করে চলে যাচ্ছে, বুঝছেন? দেখছি কোনো মতেই নড়বে না। তখন আবার ছেলের সঙ্গে বসলো, কি করা যায়? বলছে বাবা আমাকে দায়িত্ব দাও, সব সমাধান হয়ে যাবে। বলে ঠিক আছে, তোকে দায়িত্ব দিলাম। পরের দিন যখন সবাই খেতে বসেছে, তখন ওই ছেলে একটা বাঁশ নিয়ে এসে দাঁড়িয়েছে। ধনঞ্জয় জানে, ধনঞ্জয়টা হচ্ছে মানে প্ল্যানের মূল, মানে কি বলে, মাস্টার মাইন্ড। যে কবে যাবি? ধনঞ্জয়কে বলছে যাবি কবে? কে? আমি তোমার বোন জামাই, তুমি কি বলছো আমাকে? যাবি কিনা বল। বাঁশ তুলেছে, যখন বাঁশ তুলেছে ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি সবাইকে ডাক, চল পালাই। তো প্রভুপাদ এই গল্পটা বলে শিক্ষা দিচ্ছেন যে আমরা এখানে এই জড়জগতে, দুঃখের জগতে, কৃষ্ণ বলছেন এটা দুঃখালয়, আমরা বলছি না আমরা ধনঞ্জয়ের মতো অ্যাডজাস্ট করে থাকবো, এখানে যেমন করেই হোক। প্রভুপাদ বলছেন, শাস্ত্র বলছেন থাকতে পারবে না। মায়া এসে ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেবে। ফুটবলের মতো লাথি মেরে এক গ্রহ থেকে আরেক গ্রহে, মনুষ্য দেহ থেকে কুকুর দেহে
মনুষ্য দেহ থেকে শূকর দেহে বিদায় করবে। সুতরাং বুদ্ধিমান হলে আগে ভাগে ওই ধনঞ্জয়ের মতো বোকামি করাটা ঠিক হবে না। এই জন্য একটা প্রবাদ আছে, প্রহারেণ ধনঞ্জয়। শুনেছেন এই প্রবাদটা? প্রহারেণ ধনঞ্জয়, মানে ধনঞ্জয়কে প্রহার করে তাড়াতে হয়েছিল। তো মায়াদেবী, ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারে ব্যবস্থা করে রেখেছেন। মায়াদেবী হচ্ছে ভগবানের পুলিশ। হ্যাঁ, তা আমরা তো এখানে জামাই আদর পাওয়ার জন্য বসে আছি, কিন্তু জামাই আদর বেশি দিন চলবে না, বেশি দিন টিকবে না। ওই মায়াদেবী এসে লাথি মারতে শুরু করবে, বিভিন্ন রোগের যন্ত্রণা, বিভিন্ন রকমের যন্ত্রণা দিতে দিতে শেষ পর্যন্ত লাথি মারতে মারতে আমাদেরকে বের করে দেয়। যে বুদ্ধিমান সে জানে কিভাবে সসম্মানে বেরোতে হয়। সসম্মানে বেরোবার উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণকে খুশি করে, কৃষ্ণের নির্দেশ পালন করে যদি আমরা জীবনযাপন করি, আমরা সসম্মানে গোলকে চলে যাব। আর তা যদি আমরা না করি, আবার 84 লক্ষ জনি ভ্রমণ, মহাপ্রলয়ে পরে মহাবিষ্ণুর শরীরে কোটি কোটি বছর কেটে যাবে। আর এই 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে মাঝে মধ্যে আবার নরকে যাব, সেখানে গরম তেলে সিদ্ধ করবে, ও বিশাল দুঃখের কাহিনী। তো যারা বুদ্ধিমান তাদের কর্তব্য হলো, মনুষ্য জন্ম পেয়েছি যেহেতু আমরা, দুর্লভ সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাধুগুরুর নির্দেশে সাধন ভজন করে ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটি হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমতির কাজ। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় আমি রাখতে চাইছি। কোনটা? হ্যাঁ, ওই একই ব্যাপার। প্রহ্লাদ মহারাজ তিনি দেখিয়েছেন ঘুমে নষ্ট হয় সময়। 50%, 100 বছর তো আমরা বাঁচি না। হ্যাঁ, আজকাল কয়জন 100 বছর বাঁচে? হ্যাঁ, 60 থেকে 80 বছরের মধ্যে গড় আয়ু। হ্যাঁ, এখন আমার 62 বছর, তার মানে আমি গড় আয়ুর ভিতরেই আছি। মানে আমি তো ভাবছি অবাক কাণ্ড, 62 বছর হয়ে গেছে, 60 বছর হচ্ছে গড় আয়ু, বুঝেছেন? হ্যাঁ, এটা সবাই বলে 60 বছর গড় আয়ু। তো এখন যদি 80 বছরও যদি বাঁচি, তার মধ্যে 40 বছর ঘুমে শেষ। প্রহ্লাদ মহারাজ হিসাব দেখিয়েছেন, বাল্যকালে খেলাধুলায় বছর 10 খেলাধুলায় চলে যায়। আপনারা দেখবেন প্রহ্লাদ মহারাজের শিক্ষাতে। তারপরে কীভাবে সময় নষ্ট হয়, খেলাধুলায় যায়, তারপরে যৌবনে ভোগবিলাসে চলে যায়। এই করতে করতে আমাদের বেশিরভাগ সময় চলে যায়, দেখা যায় যে সামান্য হয়তো 1-2 বছর থাকে সাধন ভজনের জন্য। সেই সামান্য যে সময়টা পাই সেটাও আবার গাফিলতিতে চলে যায়। এই জন্য আমাদের সাধু সাবধান, খুব সাবধানে থাকতে হবে, যাতে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যাতে আমরা অ্যালার্ট থাকি, যাতে কোনো মতেই এই সুযোগটা আমরা হাতছাড়া না করি, না হলে পস্তাতে হবে। চরমে পরিবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। এখন প্রশ্ন উত্তর আপনারা প্রশ্ন করুন। আপনারা আপনাদের জিজ্ঞাসা থাকলে, কিছু জানার থাকলে নিঃসংকোচে প্রভুকে করবেন, কারণ প্রভুকে পাওয়াটা খুব দুর্লভ। এমনিতে হিসাব দিচ্ছেন তাতে দুর্লভ, তারপর আবার প্রভুকে কৃষ্ণনগরে নিয়ে আসাটাও দুর্লভ, কৃষ্ণনগরের সঙ্গ পাওয়াটাও দুর্লভ। আমাদের সবারই আয়ু শেষ হয়ে আসছে, এই জন্য যতদূর সম্ভব আমাদের এগুলো খুব তাড়াতাড়ি ভালো করে জেনে নেওয়া উচিত এবং কৃষ্ণ ভক্তি অনুসরণ করা উচিত। মাতাজি হাত তুলছেন পিছনে। প্রশ্ন করুন, নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের এই ভক্তি জীবন অন্ধ কিছু নয়। হ্যাঁ, এটা যুক্তিযুক্ত জীবন। যদি মনে হয় যে এখানে কিছু অন্ধবিশ্বাস আছে, প্রশ্ন করবেন, আমরা বোঝাবার চেষ্টা করব। কোনো কিছুই অন্ধবিশ্বাস নয়, সব কিছুর পেছনে সলিড যুক্তি আছে, সেটা আমরা বোঝাবার চেষ্টা করব। তো প্রশ্ন না করলে তো বেরোবে না। হ্যাঁ, প্রভু হাত তুলছেন। হ্যাঁ, প্রশ্ন করুন। যায় তো পাপ বলতে কত প্রকার পাপ আছে, অপরাধ জিনিসটা আমরা ভক্তি জীবনে যে পাপ, পাপ, অপরাধ, পুণ্য, ভক্তি, 4টা অ্যাকাউন্ট। অনেকের ব্যাংকে অনেক অ্যাকাউন্ট থাকে না, স্টেট ব্যাংক একটা অ্যাকাউন্ট, ICICI ব্যাংক একটা অ্যাকাউন্ট, ওভারসিজ ব্যাংক একটা অ্যাকাউন্ট, বা অনেকে একই ব্যাংকে বিভিন্ন নামে 2-3টা অ্যাকাউন্ট খুলে। তো আমাদের জীবনে অ্যাকাউন্ট কয়টা? 4টা। একটা হলো পাপ, যা পাপ করবেন ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে।
ওটা কিন্তু আবার পুণ্যের অ্যাকাউন্টে খুব ভুলেও ঢুকবে না, পাপ। আর একটা পুণ্য, যা পুণ্য করবেন 2 নম্বর অ্যাকাউন্টে ঢুকে যাবে, বুঝেছেন। অপরাধের একটা অ্যাকাউন্ট আছে, অপরাধ হচ্ছে জ্ঞানপাপী, জ্ঞানপাপীকে বলে অপরাধী। এমনি যারা পাপ করে সেটা হলো পাপ। যেমন প্রভুপাদ আমেরিকায় যাওয়ার আগে তিনি দেখেছেন যে বিদেশিরা খুব গো হত্যা করে, মাংস খায় খুব, তো এটা ছিল পাপ। কিন্তু প্রভুপাদ তাদেরকে বৈষ্ণব দীক্ষা দিলেন, দেওয়ার পরে বললেন তোমরা মাংস টাংস খাবে না। তারপরে যদি কেউ খায় সেটা হবে অপরাধ, পাপ না, সেটা পাপ নয়, সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা শাস্তি আরো বেশি, সেটা হবে অপরাধ। হ্যাঁ, পাপ, অপরাধ আর কি পুণ্য। পুণ্য হলো যে কাজ করলে আপনি স্বর্গে যাবেন, সেটা হলো পুণ্য। আর ভক্তি, যে কাজ করলে আপনি ভগবানের কাছে যাবেন, ভগবানের প্রতি প্রেম ভক্তি হবে, সেটা হচ্ছে টপমোস্ট, সেটা সবার উপরে। বোঝা গেল? তো আমাদের জীবনে পাপ করলেও আমাদের নরকে গিয়ে কষ্ট পেতে হবে, কিংবা মনুষ্য জন্মে ক্যান্সার ইত্যাদি ভুগতে হবে। পুণ্য করলে হয়তো ধনী ঘরে জন্ম হবে, কিংবা স্বর্গে যাব, কিন্তু সেখানেও মৃত্যু হবে, স্বর্গেও মৃত্যু হয়। কিন্তু আমরা যদি ভক্তি করি তাহলে আমরা ভগবানের ধামে যাব, ভগবানের সঙ্গে আনন্দে থাকবো। হ্যাঁ, সেখানে ভগবানের সঙ্গে আমাদের প্রেম বিনিময় হবে। আর প্রেমের আনন্দ হচ্ছে সবচেয়ে বড় আনন্দ, ভগবত প্রেমের আনন্দ হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। তার যত আনন্দ আছে তার নিচে, স্বর্গেই বলুন যাই বলুন সব নিচে। হ্যাঁ, তাই আমাদের জীবনের টার্গেট হওয়া উচিত আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি। তার সঙ্গে থাকলে আমরা সব পাবো। আর এই স্বর্গ বলুন ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে মর্তলোকে আসতে হবে। আর অপরাধ করলে কি হবে? অনেক সময় হয়তো ভক্ত অপরাধ করে ফেলেছে, সে যেমন রাধাকুণ্ডে সে বানর হয়ে জন্মাতে পারে, হ্যাঁ, বৃন্দাবনে শূকর হয়ে জন্মাতে পারে, ভক্ত কিন্তু অপরাধ করে ফেলেছে, কিন্তু তবু সে সাধুসঙ্গের সুযোগ পায়, প্রসাদ পাওয়ার সুযোগ পায়। হ্যাঁ, আমাদের মায়াপুরে এখন দেখি না, তো আগে দেখতাম নৌকা করে কুকুর চলে আসতো নবদ্বীপ থেকে। কেন জানেন? প্রসাদ। নবদ্বীপ থেকে নৌকা আমি দেখেছি দাঁড়িয়ে থাকে, নৌকা ছাড়ার আগে তো টিকিট লাগে না, লাফ দিয়ে উঠে পড়ে। আমি প্রথম ভাবতাম কোথায় যাবে এই কুকুরগুলো, যাবে কোথায়? এরপর ঠিক সুলভ কিচেনের পেছনে যে ওই যেখানে সবাই কলা পাতা ফেলে সব এখানে ভিড় করে, বিভিন্ন কিচেনে দেখেছি আমি। তো এখন একটু কম দেখি, কেন জানি, কি করোনার জন্য কি জানি না, এখন একটু কম দেখি, কিন্তু এক সময় খুব দেখতাম। হ্যাঁ, তো এরা কিছু না কিছু সুকৃতি ছিল, যাতে বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়ে আবার ভবিষ্যতে ওরা মনুষ্য জন্ম পাবে। বুঝছেন? তো প্রভু উত্তর পেলেন? হ্যাঁ, পাপ 4টা পাপ প্রভুপাদ বলেছেন, 4খানা পাপ। হ্যাঁ, দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। দুতম মানে জুয়া খেলা, যে কোনো রিস্ক, টাকা পয়সা নেই যে রিস্ক, এমনকি সারদা, এগুলো জুয়া খেলাই। হ্যাঁ, রিস্ক আপনি যখন টাকা পয়সা নিয়ে রিস্ক নেবেন সেটা জুয়া খেলা। হ্যাঁ, এমনকি শেয়ার মার্কেটও রিস্ক আছে, বুঝেছেন? এগুলো জুয়া খেলা। তাহলে দুতম, এটা হচ্ছে 1 নম্বরের পাপ, দুতম। এই জন্য বৈষ্ণবদের জুয়া খেলতে নাই। দুতং পানম মানে নেশা, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, লস্যি, আর কি বলে নস্যি, হ্যাঁ, ভাং, কত কিছু আছে। তো এগুলো হচ্ছে 2 নম্বর পাপ, নেশা। দুতং পানম। স্ত্রিয়ম মানে অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ, এটা হচ্ছে 3 নম্বর পাপ। আর আমিষ ভক্ষণ, উত্তেজক খাবার ভক্ষণ, হ্যাঁ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাশরুম, ডিম, হ্যাঁ, এগুলি হচ্ছে উত্তেজক খাবার, এগুলি খাওয়া পাপ। 4টা পাপ, বুঝছেন? ভগবানকে অমান্য করলে তো এটা মহা অপরাধ। মনুষ্য জন্ম পেয়ে ভগবানকে অমান্য করলে তো সব পাপও আসবে, সব অপরাধও আসবে, সমস্ত দুর্গতি আসবে। বুঝছেন? একটু গোড়াটা হচ্ছে আমরা ভগবানের প্রতি ভক্তি নেই বলেই কিন্তু এত কিছু হচ্ছে। ভগবানের প্রতি ভক্তি থাকলে পাপও স্পর্শ করবে না, অপরাধও স্পর্শ করবে না। বুঝছেন? পিছনে সুজয় প্রভু প্রশ্ন করছেন। সুকৃতি যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, অনেক সময় অজ্ঞাত সুকৃতি বলে একটা কথা আছে, অজ্ঞাত সুকৃতি। আমি জানি না কিন্তু আমার একটা প্রফিট হয়ে গেল। হ্যাঁ, যেমন এক সাধু
প্রসাদ খেয়ে উনি পুকুরে হাত ধুতে গিয়েছে, তো ওনার হাত থেকে কিছু প্রসাদ পড়েছে, তো একটা কচ্ছপ সেই প্রসাদটাকে খেয়েছে, পরের জন্মে সে মানুষ হয়ে গেছে। সে কিন্তু কচ্ছপ জীবন থেকে চট করে মানুষ হতে পারে না, তাকে ওই 84 লক্ষ যোনি ভ্রমণ কিছুটা করতে হয়। এগুলি আমাদের কাছে তো তালিকা নয়, কিন্তু ভগবান জানে যে কচ্ছপ থেকে মানুষ হতে কতটা জন্ম লাগে, এগুলি ভগবানের জানা আছে, দেবদেবীরা জানে। তো সে কিন্তু চট করে মনুষ্য জন্মটা পেয়ে গেল। কেন পেল? সে বৈষ্ণবের উচ্ছিষ্ট, একজন শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট সে খেয়েছিল, সেই জন্য কচ্ছপ থেকে লাফ দিয়ে সে এক লাফে হয়ে গেল মানুষ, বুঝেছেন? সেগুলি হচ্ছে অজ্ঞাত সুকৃতি। হ্যাঁ, অনেক সময় বরাত লেগে যায়। হ্যাঁ, এছাড়া আপনি যেমন অজ্ঞাত সুকৃতির একটা দৃষ্টান্ত শ্রীমদ্ ভক্তিচারু মহারাজ দিয়েছিলেন, যে এক ডাকাত উনি ডাকাতি করেন। তো একদিন দিনের বেলায় উনি নিজের বাড়িতে আছেন, আর একজন বৈষ্ণব তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল। তো বৈষ্ণব তো আর জানেন না ডাকাতের বাড়ি, বৈষ্ণব ওই ডাকাতের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলেন। তখন সেই ডাকাত ভেতর থেকে দেখছেন যে একটা সাধু বৃষ্টিতে ভিজছেন। তখন ডাকাত বললেন, এই ভেতরে আয়, ভেতরে বস। তখন সেই বৈষ্ণব তিনি বুঝলেন লোকটার ব্যবহার ভালো নয়, তবু বসতে তো বলছে, তো গিয়ে বসলেন। তারপর বৃষ্টি থামলো, পরে ধন্যবাদ ভাই, গেলাম, চলে গেলেন। তার সেই ডাকাতের যখন মৃত্যু হলো, তখন তাকে তো যমলোকে নিয়ে গেল যমদূতেরা। তখন চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলো যমরাজ, কি এর হিসাব দেখো, ফাইল দেখো। ফাইলে দেখে বলছে এ তো মহাপাপ, এ তো বড় ডাকাতি, বহু মানুষ খুন করেছে। তখন যমরাজ বলছে, তাহলে তো নরক ছাড়া তো উপায় নাই, তবে কোনো পুণ্য কি নাই জীবনে, ভালো করে খুঁজে দেখো কোনো পুণ্য আছে কিনা। একটা পুণ্য আছে। কি? বলে একজন বৈষ্ণব একদিন বৃষ্টিতে ভিজছিল, তো সেই বৈষ্ণবকে উনি বলছিলেন যে ঘরে এসে বসুন। যাই হোক, সেইভাবে বৈষ্ণবকে বৃষ্টির সময় আশ্রয় দিয়েছিলেন। বলে তাহলে তো ওনার মনুষ্য জন্ম দিতে হবে, তো ওনাকে আবার মনুষ্য জন্ম দিয়ে দিলেন। তো মহারাজ বলছিলেন যে সেই ডাকাতের সেই স্মৃতিটা ছিল। হ্যাঁ, পরবর্তীকালে তিনি ডাকাতিও ছেড়ে দিলেন, তিনি কৃষ্ণ ভজন শুরু করলেন, বুঝেছেন? এগুলি হচ্ছে সুকৃতি, যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি হয়তো গোলকে যাবেন না, কিন্তু আপনাকে গোলকের পথে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনি সেটা জেনেও করতে পারেন, না জেনেও করতে পারেন। না জেনে করলে বলা হয় অজ্ঞাত সুকৃতি। বুঝতে পারলেন? অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভু কি, শ্রীল প্রভুপাদ কি, শ্রীমতী রাধারানী কি।